বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার গত 5 আগস্ট পদত্যাগ করলে দেশে যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা পূরণের লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয়তা দেখা দেয়। পরে শিক্ষার্থীদের প্রস্তাব অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম উঠে আসে প্রধান উপদেষ্টা হিসাবে। গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সৈয়দপুরের শিক্ষার্থীদের যা প্রত্যাশা, স্যারকে আমরা ডাস্টবিনে ফেলে দিতে যাচ্ছি, মানে আমরা স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ আমরা চাচ্ছি। আর আমাদের বর্তমান মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের সকল শিক্ষার্থীরই বলা চলে আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমরা স্বৈরাচার মুক্ত একটা দেশ চাই। আমরা চাই যাতে আমাদের দেশটা একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে আবারও পুনর্গঠিত হয়। আমাদের এইসব যে মূল্যস্ফীতি, তারপরে হচ্ছে আমাদের চাঁদাবাজি, তারপরে আমাদের বিভিন্ন মানে ঘুষ, আমাদের পুলিশ যে কর্মচারীরা রয়েছেন তাদের যেগুলো পূর্ববর্তী যেগুলো কার্যক্রম ছিল সেগুলো আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যাতে আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাচ্ছি, আর চাচ্ছি যাতে উন্নয়নটা আমাদের অনেক তাড়াতাড়ি হয়, আমাদের দেশের সাইকেলটা রয়েছে যেটা আবারও পূর্বের মতো হয়ে গঠিত হতে চাচ্ছে। মেইন থিমের যে পয়েন্ট সেটা হচ্ছে ধর্ম যার যার দেশটা সবার। আমরা জানি যে আমাদের দেশটা স্বাধীন হওয়ার পরে সংখ্যালঘুরা অনেক নিরাপত্তাহীনতায় ভুগতেছে, এখানে অনেকটা ধর্মভীতি তৈরি হচ্ছে এবং আমরা হচ্ছে অনেকেই যে সংখ্যালঘুদের উপর যে নিরাপত্তাটা এটা থাকতেছে না। এটার মাধ্যমে আমরা তুলে ধরছি যে ধর্ম যারই হোক, উৎসবটা কিন্তু সবার, দেশটা কিন্তু আমাদের সবার। এই থিম দ্বারা আমরা এটাই বুঝি।